সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। কৃষি কথা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। এই মুহূর্তে আসছি আমি নেত্রকোনা জেলা মদন উপজেলা কেন্দুয়া থানাধীন আসাদুল ভাইয়ের হাঁসের খামার এন্ড হ্যাচারিতে। তিনি হাঁসের বাচ্চা উৎপাদন করার পাশাপাশি বড় হাঁস বিক্রয় করে থাকেন। আমি তারই খামারিতে দাঁড়িয়ে আছি, যেখান থেকে তিনি হাঁস বিক্রয় করেন, বড় হাঁস খামারটা যেখান থেকে হাঁস বিক্রি করে থাকেন। সেই খামার থেকে কী পরিমাণে বা কতদিনের বাচ্চা কী সুবিধার্থে বিক্রি করা হয়, সেই কথাগুলো শুনবো সেই খামারি মালিকের কাছ থেকে। চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি আজকের প্রতিবেদন। আসসালামু আলাইকুম ভাই। ইসলাম। ভালো আছেন ভাই? হ্যাঁ ভাই, ভালো, আল্লাহর রহমতে ভালো রাখছে। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো রাখছে। তো আপনার নাম কি? আমার নাম আসাদুল হক। আপনার নাম আসাদুল হক। আপনার গ্রামের বাড়ি কোথায়? আমার গ্রামের বাড়ি মাসকা। এটা কোন জেলা বা কোন থানার ভিতরে অবস্থিত? ওইটা নেত্রকোনা জেলা কেন্দ্র থানা। এই যে পিছনে যে খামারটি দিয়ে, সেই খামারটি কার? খামারটা ভাই আমার। আপনার খামার আর কি। এখানে কতগুলো হাঁস আছে আপনার? এখানে 4000 হাঁস আছে। 4000 হাঁস আছে। ওইটা পালিয়ে আমাদের এই ছোট একদিনের বাচ্চা থেকে আমার নিজেরই হ্যাচারি আছে। হ্যাচারি থেকে বাচ্চা ডিম ফুটায়, বাচ্চা ফুটায় বাচ্চা খয় বিক্রি করি। নিজে এই হাঁস পালি, লোকজন রেতে পালানির পরে যে যখন 1 মাসের বাচ্চা চাই 1 মাসের দিই, 2 মাসের চাইলে 2 মাসের দিই, 3 মাসের চাইলে 3 মাসের দিই, 4 মাসের চাইলে 4 মাসে দিই। আবার ডিম পাড়ার হাঁস চাইলে ডিম পাড়ার হাঁস দিই। আবার যদি ইয়াতে গাড়ি দিয়ে নেয়, ইয়াতে আরও তো নেই, এইটাও দিতে পারি। এক রকম যে যেরকম চায় এরকম খয় বিক্রি দুটোটাই আমার কাছে আছে আর কি। তো আপনি এখানে 4000 পিস হাঁস আছে, জাস্ট জনগণের সুবিধার্থে আপনি বোর্ডিং করে বাচ্চা বা বড় হাঁস বিক্রি করে থাকেন আর কি। আপনার এই হাঁসের বয়স কত? এই হাঁসের বয়স 3 মাস। আপনার এই হাঁসের বয়স 3 মাস। এখানে কি জাতের হাঁস আছে? এখানে আছে আপনার শুধু আছে খাকি ক্যাম্বেল, বাদামি আছে, জিং চুরই আছে। খাকি ক্যাম্বেল, জিন্নিং এবং চড়ুই, এই 3টে জাতের মিক্স আছে আর কি। হাঁস পালন করে কি আসলে লাভবান হওয়া যায়? হ্যাঁ, অনেক লাভবান। আমার মোটামুটি আল্লাহর রহমতে মাসে 50,000 টাকা খরচ আছে। খরচ আছে, আমি ব্যবসা থেকে আসি, এরপরে উন্নতি আয়ের দিকে আসি। এরপরে ফিশারি আছে, ফিশারির মধ্যে এটার থেকে খাবার টাবার দিই, খয় বিক্রি সব কিছুই করি, এই থেকেই করি। আমি অন্য কোনো আর কাজ করি না, এই হাঁসের ব্যবসা নিয়েই সারাক্ষণ ব্যস্ত থাকি আর কি। মানে এই হাঁসের খামার থেকে আপনি সব কিছু করে থাকেন বা আপনার সংসার জীবন বা সব কিছু করে থাকেন আর। তো আপনি যে এই হাঁস পালনের অভিজ্ঞতা কত বছরের? এটা আমার 18 বছর। 18 বছর অভিজ্ঞতা হাঁস পালনের। হাঁস পালনের 18 বছর অভিজ্ঞতা। এই যে এখানে যে মানুষ আপনার জিন্নিং, ক্যাম্বেল বা চড়ুই, এই 3 জাতের হাঁস রাখছেন, কেন রাখছেন? এখানে কেন রাখছি, দেখা যাইতেছে এই যে জিংজিং হাঁসটা, এই যে দেখা চড়ুই রঙের যেটা, এটা ডিমটা বেশি দেয়। এটার যখন খাবারের কিছু কম হয়, তাহলে এটা ডিমটা সারে দেয়। মনে করেন বাদামি যে খাগি যেটা আছে বাদামি, ওইটা ডিম দিয়ে যায় খাবার কম হইলেও। আর এই যে ইয়াটা যে খাকি ক্যাম্বেল যেটা আছে, এটা সারা বছর ডিম দিয়ে যায়। মনে করেন আমার এইটা ডিম না দিলে সেইটা ডিম দিতেছে, সেইটা ডিম না দিলে সেইটা ডিম দিতেছে। যে বেলা দেখতেছে যে আমাদের তার এই প্রতিদিন আমার খাবারের লাগতেছে বরং 5000 টাকা, তাহলে ডিম যদি একবারে না দিতে আমার লস। মানে একটা ডিম না দিলে আর একটা ডিম দিতেছে, তাহলে আমার পয়সা যাইতেছে। আর যখন সবটি দিব তখন আমি লাভবান হইতেছি, এই আর কি। আচ্ছা, এই চড়ুই বা জিন্ডিং বা ক্যাম্বেল 3 জাতের হাঁস আছে, কোন হাঁসটা বেশি ডিম দেয়? ওটা ডিম দেয় চড়ুই হাঁসটা যেটা, আর বাদামিটা বেশি দেয়। তিনোটাই ডিম দেয়। খাবার যদি সীমিত সুন্দর করে রাখা যায়, আর যে বেশি রাখা যায় এক ঘরে গরম থাকে, তাহলে ডিম দিবে না। যে আলো বাতাসের মধ্যে যদি ঘরের মধ্যে সুন্দর করে রাখা যায় সিস্টেম করে, তিনোটাই ডিম দেয়। ভালো আছে তিনটা। ভালো আছে, জি জি, 3টে ভালো আছে আর কি। আমাদের কাছে বিজিং, এরপরে রানার যেটা এই একদিনের বাচ্চা, বা যদি কোন বলা 6 মাসের বাচ্চা, ওইটাও আছে, ওইটাও দিতে পারি। সবই পাওয়া যায় আর কি। রাজা হাঁসও দিতে পারি। রাজা হাঁসও পাওয়া যায়। আপনার কি রাজা হাঁসের কোনো প্যারেন্টস আছে? হ্যাঁ আছে, মানে 50টা 60টা 100 করে আছে। ওইগুলা করতে পারি। চাইলে অর্ডার করলে আমরা দিতে পারি আর কি। অর্ডার করলে আপনারা দিতে পারেন আর কি। হাঁস পালন করে তো লাভবান হওয়া যায়, কিন্তু কথা হচ্ছে হাঁসের ডিম সব সময় পরিমাণ দেয়, ঠিক আছে। আবদ্ধ অবস্থায় হাঁস পালন করে লাভবান হওয়া যায় বেশি, না খোলা অবস্থায় লাভবান হওয়া যায় বেশি? খোলা অবস্থা লাভবান পাওয়া যায় বেশি। আর বদ্ধ অবস্থায় মনে করুন হাতের খাবারটা লাগে, আর খোলা অবস্থা তো বাহিরের খাবারটা কাকা ডিম পারে যা পারে তাই লাভ। আর এই বদ্ধ অবস্থা দেখা যায় 2000 টাকা ডিম আছে, 1200 টাকা খাইলা 800 টাকা থাকে। এরপরে আমাদের কাছ থেকে যে মানুষের বাচ্চা নেয়, দেখা যাইতেছে কোন সময় কোন রোগটা হয়, এটা যদি আমার কাছে ফোন করে আমি বলে দিই এই ওষুধটা খাওয়ায় না, আর আমার 3 দিনে সেই হাঁসটা ভালো হয়ে যায়। এই 3 মাসের হাঁস আপনি কত করে বিক্রি করতেছেন? 3 মাসের হাঁস আমি বিক্রি করতেছি আপনার 230 টাকা, 40 টাকা, 20 টাকা,
এরকম ভাবে এক এক সময় এক এক রকম, যেরকম পার্টি হ্যাঁ পার্টির কাছে আর এক এক রকম এক এক সময় আছে না, সময় মতো নিতে পারছে। পারছে আর কি। হাঁসের কি কি রোগ হয়ে থাকে? হাঁসের ডাপলেক্স হয়, এরপরে যে মাথা হুলা আছে একটা, আরেকটা আছে খেসলে, খেচে খেচে উল্টা হয়ে যা, যখন উল্টা হয়ে যা খেসে তখন এটার একটা ওষুধ আছে এই আপনার ইরুকট, এরপরে লাইসুবিট, মাইকুনিট, এইগুলা খাওয়াইলেও চলে। এই এরপরে যখন একটা হাঁসে সের মারে, পায়খানা নষ্ট হয়ে তখন আপনার এই সালফাটিন দিলেও চলে। এই বিভিন্ন মানে রোগ বুঝিয়া চিকিৎসা করি আমরা। আগে বলি ভাই আপনার হাঁসটার কীরকম সমস্যা, তখন যে যে সমস্যা হয় হাঁসটা আমার কাছে বলে, তখন আমি ফোনে বলে দিই, বলি এই হাঁসটার এরকম এই ওষুধটা দেন, রোগ বুঝে ওষুধ দিয়ে আর কি। হাঁসের যে ভ্যাকসিন করে থাকি আমরা বা আপনারা করে থাকেন, দুটো ভ্যাকসিন, ডাক প্লে, ডাক কলেরা, দুটি দুটি চারটে। তো এটার ডাক প্লেটা করেন, এটা কয়দিন বয়সে করেন? ওইটা 26 দিনের দিনে আমি ভ্যাকসিনটা করে দিতে। ডাক প্লে ভ্যাকসিনটা করে থাকেন? হ্যাঁ, আরেকবার ডিমের আগে। আরেকবার ডিমের আগে আর কি। এই ভ্যাকসিন করার উপকারিতা কি? ভ্যাকসিন করার উপকারটা হইল গা, এই রোগ দ্বারা মানে এটার ভিতরে জীবাণুটা থাকে না, এই রোগ দ্বারা দূরে রাখে, মানে এটা রোগে পড়ে না, নিশ্চিত। তাছাড়া হঠাৎ করে ঘাড় ঘুরিয়ে বেঁকা বা ঘাড় বেঁকা, চিত হয়ে পড়ে যাওয়া, এই রোগের জন্য আপনারা কি ধরনের পরামর্শ দিয়ে থাকেন খামারে? এটা প্রথমেই যখন বাচ্চাটা নেই, বাচ্চাটা নেওয়ার পরে মনে করেন প্যারালাইসিসের একটা ওষুধ আছে, প্যারালাইসিসের ওষুধ খাওয়াই। প্যারালাইসিসের ওষুধটা এটা তো আমার ইয়াতে এই গড়ে লেখা আছে, মানে এই যে লেখা আছে। আমরা তো কিশোরগঞ্জে 32 এই সরকারি অফিসে ট্রেনিং করছি। তো আপনি কয় মাস ট্রেনিং করছেন? আমি 3 মাস ট্রেনিং করছি। 18 বছর অভিজ্ঞতা আপনার বাচ্চা উৎপাদনের, পাশাপাশি হাঁস বিক্রি করে থাকেন আপনি। এর হ্যাঁ, সবসময় আমার ডিমের হাঁস আছে, মানে 500-600 ডিমের হাঁস থাকে সবসময়। এই আমার এই ডিমটাও আমি নিজে হ্যাচারিতে দিই, এরপরে মানুষের কাছ থেকে আনি এটা দিই। আপনি এই যে হাঁসের হ্যাচারি করার পূর্বে আপনি কোন পেশার সাথে জড়িত ছিলেন? কৃষিকাজের সাথে জড়িত ছিল। কৃষিকাজ চাইতে অনেক ভালো আছেন না আপনি? তার চেয়ে অনেক ভালো। মনে করেন সরকারি 2টা চাকরিজীবীও আমাদের সাথে এই ব্যবসার সাথে পারে না। আপনি এই হাঁস ক্রয় বিক্রয় বা বাচ্চা বিক্রয় করে প্রতি মাসে আয় থাকে কি পরিমাণ? প্রায় মনে করেন আমার 50,000 টাকা খরচ আছে মাসে, এরপরে আরো আয় আছে। এটা তো হিসাব, মানে বিভিন্ন কাজে লাগাই তো আর কি, হিসাব করা যায়। আপনি ছাড়া এই কাজের সাথে নিয়োজিত কতজন শ্রমিক আছে? অনেক। আমার নেত্রকোনা জেলায় অনেক, মানে কয়েক হাজার আছে। মানে আপনার হ্যাচারিতে কতজন শ্রমিক আছে? ও আমাদের হ্যাচারিতে আমরা 4-5 জনে কাজ করি। ডিম যখন সংগ্রহ করেন তারপরে সেটা কিভাবে বাচ্চা উৎপাদন করার জন্য প্রস্তুত করেন? এটারে ডিমটা যখন সংগ্রহ করি তখন আগে ডিমটারে আনিয়া যদি বেশি ময়লা থাকে তো ধোয়ার পরে দেবাতে রোদ্র লাগাই। রোদ্রে একটু গরম হইলে তখন হাঁটা ভাঙ্গাটা দেখিয়া পরে এটা আমরা 1-150 করে একটা পুটলা বানাইয়া চুঙ্গাতে ফালাইয়া পরে এই হারিকেন দিয়ে গরম করি এইটা হারিকেনটা নিয়ে নেওয়ার আরেকটা চুঙ্গাত নেওয়ার পরে এটা গরমটার মধ্যে এটা দিই, তাপমাত্রা দেখি। একটা ডিম যদি আগুনে সিদ্ধ দেওয়া যাতে সিদ্ধ হয়ে যা, এটা তাপমাত্রা এটা যেমন মুরগি দিয়া একটা ডিম লুয়ে বসে থাকে, তার পাকের গরমে তার বাচ্চারা 30 দিনে হয়। এইভাবেই তাপমাত্রা আমরা গরম রাখি আমরা বাচ্চারা উঠাই। আপনারা কোন পদ্ধতির বাচ্চা উৎপাদন করেন? হ্যাঁ, কোন পদ্ধতির বাচ্চা উৎপাদন করেন? পদ্ধতি আমি বলতেছি আপনারা কোন পদ্ধতি, তুষার এবং হারিকেন পদ্ধতি না ইনকিউবেটর দিয়ে বাচ্চা উৎপাদন করেন? হ্যাঁ, কারেন্টেও আছে, এখন মেশিন আছে, মেশিনের এই টার্মিটার আছে, এই করি, অটো আছে, এরপরে তুষের আর হারিকেনের আগুন দিয়েও করি। আপনারা কোন বাচ্চাকে সঠিকভাবে উন্নত ভালো সফল যে বাচ্চা মনে করেন? বাচ্চা এই যে ক্যাম্বেল, জিং কোন পদ্ধতি? তুষ পদ্ধতির বাচ্চা কি ভালো, মানে পুষ্টিসম্মত সুস্থ বাচ্চা? আপনাকে কোন বাচ্চাকে সুস্থ বাচ্চা, সুন্দর বাচ্চা মনে করেন? তুষ পদ্ধতির বাচ্চা না ইনকিউবেটর বাচ্চা? তুষ পদ্ধতির বাচ্চা ভালো হয়। আপনারা তুষ পদ্ধতির বাচ্চা উৎপাদন কত বছর? 18 বছর ধরে বা ইনকিউবেটর মধ্যে? ইনকিউবেটরে কয় বছর ধরে উৎপাদন করতেছেন আপনারা ফোটাচ্ছেন বাচ্চা ইনকিউবেটরে? এই যে মেশিনের ওইটা 2 বছর ধরে। আপনারা কেন তুষ পদ্ধতির পাশাপাশি ইনকিউবেটর করলেন? করলাম যে এটার মধ্যে পরিশ্রম কম। এই যে মেশিনেরটা এটা পরিশ্রম কম, এটা মিটার আছে, মিটারে দেখলেই আর এটার মধ্যে করা যায় না, খালি ডালাটা ঠেলা দেয়া সারে দিলেই। আর এই যে তুষেরটা এইটারটা হেটাত নেওয়া লাগে, হেটাত নেওয়া লাগে, মানে এটার সময় বেশি আর কি, পরিশ্রম বেশি, ভাঙ্গেও বেশি, নষ্ট হয় বেশি, তাই তো? আচ্ছা, এই যে হাঁস পালন করতে গেলে মানুষ বিভিন্ন রোগে বা বিভিন্ন সমস্যায় পড়ে থাকে, সেক্ষেত্রে আপনারা কি ধরনের সুযোগ সুবিধা দিচ্ছেন খামারিদের?
বিভিন্ন এই যে হাঁসওয়ালার রোগ কি মানুষের না এই হাঁসের? মানে হাঁসের যখন রোগ হয় সেক্ষেত্রে মানুষের কি ধরনের সুযোগ সুবিধা দিচ্ছেন আপনারা? সুযোগ সুবিধা যদি আমাদের কাছে যদি আসে বা আমি একজনের বুদ্ধি দিয়ে দিই যেভাবে করা লাগে এভাবে করো, আমি নিজে যাই গ্যাস শ্রম দিই, দেখা যায় ভালো করে লাগে এভাবে করে যতটুকু পারি আমি আমার কাছে আসলে, আর আমি জানলেও আমি বলে দিই আর কি। হাঁসের বাচ্চা উৎপাদন করেন আপনারা তুষ এবং ইনকিউবেটর পদ্ধতি, দুই পদ্ধতি উৎপাদন করে থাকেন। যখন হাঁসের বাচ্চা উৎপাদন করেন খামারিরা যখন আপনাদের কাছ থেকে আসে এবং বাচ্চা সংগ্রহ করে, এই যে বাচ্চা বাছাই দেন না এভারেজ দেন? যা যদি কেউ বলে আমাকে বাচ্চা দেন হাসি দেন হাসি দিই, আর যদি কেউ এভারেজ দেন এভারেজ দিই, যদি কয় হাসা দেন যে যেটা সেটা দেন আর কি। হাসি বাচ্চাটা কত করে রেট দেন আপনারা? হাসি বাচ্চাটা আমরা তো এক সিজন আছে বৈশাখ মাসে 32 টাকা দূরি, এরপরে দূরি 28 টাকা 27 টাকা 25 টাকা 20 টাকাও আসে সিজনে, সিজনের দাম আসে, সিজনের দাম আর কি। এই যে হাসি বাচ্চা যে খাকি ক্যাম্বেল বাচ্চাটা আপনারা কয় টাকা রেট ধরতেছেন এখন? এখন আমরা 25 টাকা ধরতেছি। 25 টাকা রেট ধরেন আর কি। আপনারা এই যে 25 টাকা রেট, আমি তো জানি বিভিন্ন জায়গায় 35 টাকা 36 টাকা রেটও চলে, আপনারা এখন 25 টাকা রেটে বাচ্চা ধরেন? আমরা ভাই আমরা একটা বাচ্চার পিছনে যদি 1 টাকা 2 টাকা 1 টাকা লাভ হয়, তাহলে আমার প্রতি সপ্তাহে 10,000 বাচ্চা বেরো, 10,000 টাকা থেকে মাসে 40,000। আর আমার তো ভাই এই যে একবার যদি আমাকে 10 টাকা বাড়ায় নিয়ে বাচ্চাটা আরেকদিনই কাস্টমার আমাদের কাছে আসবে না। আপনারা সীমিত লাভে আমরা হাঁসের বাচ্চা বিক্রি করে থাকেন আর কি। হাঁসের রোগ হয়ে থাকে বিভিন্ন সিস্টেমের, যেমন ভ্যাকসিন করলে ভ্যাকসিন না করলে বিভিন্ন রোগ হয়, যেমন গলা ঘোরানি, চোখ ফোলা, পা পুড়ে যাওয়া। ওর উদ্দেশ্য হলে ডাক্তারের কাছে গেলে যদি লাগে 1500 টাকার ওষুধ, আর 6,000 টাকার ওষুধ, তো ওদের তো মনে করেন এমনিতে মাথা নষ্ট, গরিব মানুষই হাঁস পালে। পরে আমরা নিজেই গিয়া নিজে ওষুধ নাম কইয়া বলে ডাক্তারে বলতেছে এত নাম কিছু না, আমার এই ওষুধটা দেন, এই ওষুধটা নিয়ে আমি নিজে চিকিৎসাটা করি, নিজেরাই চিকিৎসা করে থাকেন আর কি। মানে প্র্যাকটিক্যালের চেয়ে প্র্যাকটিসটা বড় না। হাঁস পালন করার পূর্বে কি প্রশিক্ষণ নেওয়ার প্রয়োজন আছে? না, প্রশিক্ষণের প্রয়োজন নাই। এখন তো যে সুযোগ সুবিধা আছে, বিভিন্ন সুযোগ সুবিধা আছে, খালি 20, 17, 18 দিন খাওয়াই ঘরে খাওয়াই পরে মাঠে ছাড়ে দিলেই সারাদিন খায় আর সন্ধ্যা সময় করে তুলে। বাচ্চা বোর্ডিং করেন, খামারিরা যে বাচ্চা বোর্ডিং করে থাকে, এই বাচ্চাগুলো এই প্রথম দিন নেওয়ার পরে হাঁসের বাচ্চাগুলো কি খাবার দিয়ে থাকে? প্রথম দিন একটা লুকোস আছে, বা চিনি দেয়া পানি দেয়া বানায় লুকোসটা খাওয়াই, খাওয়ানোর পরে 1 ঘন্টা খাওয়াই, 1 ঘন্টা পরে মুড়ি ভিজায় খাওয়াই, মুড়ি ভিজায় 2 ঘন্টা খাওয়াই, খাওয়ার পরে যে পোলট্রির পুষ্টির খাবারটা আছে এই খাবারটা একটু হালকা পানি ছিটা দেয়, সাটার যে ছোটো খাদ্যটা একটু নরম করে মেলায় দিই, দিলে একটা দূরে খাইলে তাদের ভিতরে পুষ্টি জুগে যায়, পরে বাচ্চা নিজেরটা নিজে খাইতে পারে। বুঝতে পারছি। মানে হাঁসের বাচ্চা যখন আপনি খামারে নিয়ে থাকে তখন একটা গ্লুকোজ অথবা নিজেই তৈরি করা যায়, এটা দিয়ে পাশাপাশি আপনার ফিট খাওয়াতে হবে। আচ্ছা, আপনি যে বলেন যে মুড়ি খাওয়াতে হবে, মুড়ি কিভাবে খাওয়াবেন আপনার হাঁসের? মুড়িটা ভিজাইলে নরম হয়ে যায়, নরম হয়ে গেলে একটা লইয়া তাড়াতাড়ি খাইলে গলাটা তার ওয়াশ হয়ে যায়, পরে খাবারটা খাইতে পারে তাড়াতাড়ি। মুড়ি কেন ভিজায় খাওয়াতে হবে? কেন নরম হয়, নরম হইলে তো তুলার মতো নরম হয়, মুখে লইলে খাইতে পারে। আর শক্ত ছোট বাচ্চা তো মুড়িটা শুকনা, তা শক্ত তো এটা খাইতে পারে। এই যে হাঁসের বাচ্চা বোর্ডিং করা প্রথম দিন তো মুড়ি খাওয়ালো, পরে আপনার ফিট খাওয়াচ্ছেন 0 সাইজের। এই 0 সাইজে কয়দিন পর্যন্ত খাওয়াবেন ফিট? 1 সপ্তাহ। তারপরে আপনার কি সাইজে ফিট খাওয়াবেন? এরপরে মনে করেন এরপরে টু খাওয়ালাম, পরে বড়টা, এরপরে বড়টা খাওয়ানি যা, যদি একটু পানি ছিটা দেয়া, একটু পানিটা ছিটা দিলে এটা ভাঙ্গে গেলে আধা ভাঙ্গ হয়ে গেলে একটু ছোট হয়ে যা দিয়ে দিই। বোর্ডিং করার পারপাসে হাঁসের বাচ্চার কি রকম তাপ প্রয়োগ করতে হয় সেই ক্ষেত্রে? 3 দিন লাগাতে তাপ কোনো বাতাস লাগতে পারবে না, 3 দিন পরে যত বাতাসে রাখতে পারেন তত ভালো। বোর্ডিং করার সময় হাঁসের বাচ্চার দেখি বিভিন্ন কারণে মাঝে ঠান্ডা লাগে, এটা কি কারণ হতে পারে? ঠান্ডা লাগে তো এই যে বাতাসে লাগিয়া, এই বাতাস আর ঠান্ডা লাগিয়া আমরা যে বাচ্চারা করি, কুড়া করি, প্রতিটা কুড়া করি 200 করে বাচ্চা নিই। আনালে যদি 1000 বাচ্চা একসাথে নেওয়া যায়, শীতে রাত্রে একসাথে গিয়া জমার পরে তলে যেটি পরে মরে যায়, লেগে 200 করে বাচ্চা রাখি। আর সারা রাত্র 3 দিন লাগাতে অগুমা থাকি, অগুমা থাকলে যে বাচ্চাটা এখানে জমে এটা হাতে আওলায় ভাঙ্গে সরাই দিই আর কি। আপনি তো বোঝেন যে হাঁসের বাচ্চার ঠান্ডা লাগে, হয়তো জ্বর হচ্ছে, আপনি সারাই দিচ্ছেন, কিন্তু যারা নতুন খামারি তারা কিভাবে বুঝবে? তারা বুঝবে, তারা যখন বাচ্চাটা নেয় তোর নাম্বার দিয়ে দিই আর বলে দিই এই তুমি 1 ঘন্টা 2 ঘন্টা পর আমার ফোন দিও, কিভাবে বাচ্চাটা কিভাবে খাওয়াইতেছ, তখন আমরা মোবাইলে বলে দিই। আপনারা বোঝেন যে বাচ্চা জ্বর হচ্ছে এক জায়গায়, এক্ষেত্রে ঠান্ডা লাগছে, তা খামারিদের ওইভাবে বোঝায় দিয়ে থাকেন। পাশাপাশি আপনাদের আমি তো দেখছি আপনাদের অন্য সব ইস্যুতে আপনাদের এখানে বাচ্চার রেটটাও কম। তো আপনারা বাচ্চা রেট এবং পাশাপাশি বড় হাঁসের রেটও কম, সব মিলিয়ে আপনারা তো দুটোটাই বিক্রি করে থাকেন। একদিন থেকে যে কোনো বয়সে হাঁস আপনারা বিক্রি করে থাকেন।
তো প্রিয় দর্শক, অনেক কথা বললাম খামারের সাথে বা হ্যাচারি মালিক সাথে, যিনি বাচ্চা এবং বড় হাঁস ক্রয় বিক্রয় করে থাকেন। তো ওনার এখান থেকে বাচ্চা নিলে আপনি অবশ্যই ঠকবেন না, কারণ হচ্ছে উনি যেভাবে কথাগুলো বললেন, বাচ্চা ব্রিডিং করার সিস্টেমটা দেখালেন এবং বাচ্চা যেভাবে যে দামটা ধরলেন, এবং এই দামটা শুধু নির্দিষ্ট না, আসলে এটা কালের পরিবর্তনের সাথে সাথে বাচ্চার দামটা পরিবর্তন হয়। কারণ এখনকার যে চাহিদা অনুযায়ী বাচ্চার দামটা একটু নর্মাল, সেক্ষেত্রে পরবর্তীতে যখন চাহিদা বৃদ্ধি পাবে তখন বাচ্চার দামটা বাড়বে। এই দামটা কিন্তু স্থায়ী না। যাদের বাচ্চা প্রয়োজন বা বড় হাঁস প্রয়োজন, বাচ্চার সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন। তো ওনার এখান থেকে বাচ্চা এবং বড় হাঁস নিলে আপনারা একটা সুবিধা পাবেন যে তার ডাক্তারের যে পরামর্শটা প্রয়োজন সেই জিনিসটা তার কাছ থেকে পাবেন, এবং তার কাছ থেকে জিনিস নিলে বা তার পরামর্শ অনুযায়ী খামার করলে আপনি অবশ্যই স্বাবলম্বী হতে পারবেন। তো প্রিয় দর্শক, আজ পর্যন্ত দেখা হয় পরবর্তী ভিডিওতে। ততদিনে ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে।